গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরান ইস্যুতে চাপের মুখে পড়ে গিয়ে আবারও রাশিয়ার দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন জটিল হয়ে উঠছে, তখন ওয়াশিংটনের সামরিক পরিস্থিতি বাড়ছে এবং তেহরান পাল্টা বার্তা দিচ্ছে। ঠিক সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে আসছে মস্কোর নাম। সম্প্রতি মার্কিন রাজনীতিতে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য ঘিরে সৃষ্ট এই জটিল পরিস্থিতিকে রাশিয়া পুরোপুরি উপেক্ষা করা আর সম্ভব হচ্ছে না। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান ইস্যুতে এমন এক অবস্থানে রয়েছে যেখানে তাদের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ বজায় রেখে চলেছে। একই সঙ্গে মস্কো মধ্যপ্রাচ্যে এমন একটি অবস্থান তৈরি করেছে যেখানে তারা একদিকে তেহরানের সঙ্গে কথা বলতে পারে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গেও যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ রাখেনি। বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে 2024 এবং 2025 সালে মার্কিন নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য বড় কোনো স্থিতিশীল পরিস্থিতি এখনো ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সেই লক্ষ্য পূরণে রাশিয়াকে পাশ কাটিয়ে এগোনো এখনো সহজ নয়। এদিকে ইউক্রেন পরিস্থিতির কারণে রাশিয়াকে পশ্চিমা বিশ্বে অনেকটাই আলাদা করে দেখা হলেও গ্লোবাল সাউথের বহু দেশ এখনো মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রাশিয়া খাদ্যশস্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে নিজেদের প্রভাব ধরে রেখেছে। এই প্রভাবই পুতিনকে আবারও বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরিয়ে এনেছে। চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থার বাইরে বিকল্প কাঠামো নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। ডলারের উপর নির্ভরতা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, এসব উদ্যোগে রাশিয়া সক্রিয় ভূমিকা রাখছে। যদিও এখানে রাশিয়া একক নেতৃত্বে নেই, তবু তারা একটি গুরুত্বপূর্ণ পেরু হিসেবে অবস্থান করছে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, পুতিন এখন একমাত্র বৈশ্বিক ক্ষমতার কেন্দ্র নন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রাশিয়া এখনো রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে রয়েছে। প্রযুক্তি ও বিনিয়োগ প্রবেশাধিকার সীমিত। ফলে পুতিনের প্রভাব বিস্তৃত হলেও তা নিরঙ্কুশ নয়। সবকিছু মিলিয়ে বর্তমান চিত্রটি এমন, রাশিয়া এবং ভ্লাদিমির পুতিন আবারও আন্তর্জাতিক রাজনীতিতে এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে ইরান ইস্যুর মতো বড় বিষয়গুলোতে তাদের ভূমিকা উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন হোক বা ভবিষ্যতের যে কোনো মার্কিন নেতৃত্ব, মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতায় মস্কোকে হিসাবের বাইরে রাখার সুযোগ আর খুব বেশি নেই। এটাই প্রমাণ করে বিশ্ব ধীরে ধীরে একক শক্তির কাঠামো থেকে বেরিয়ে এসে বহুমেরু কেন্দ্রিক বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে পুতিন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে একমাত্র নিয়ন্ত্রক নন। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আন্তর্জাতিক রাজনীতির নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।